হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ছোলার ডালের বড়া দিয়ে বানিয়ে নেওয়া অসাধারণ ডালনা। যে কোনো নিরামিষ দিনে এই ডালনা আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারি। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রামের মতন ছোলার ডাল। ছোলার ডালটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে ছোলার ডালটার একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নেব। ডালটা ব্লেন্ড করার সময় আমি এখানে 1/4 কাপের মতন জলের ব্যবহার করেছি। জলটা আপনারা একটু বুঝে দেবেন। মিক্সচারটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে বড়াটা ভাজার সময় আমাদের অসুবিধা হবে। ডালটা আমার এখন পারফেক্টলি ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/4 টেবিল স্পুন কালো জিরে, 1/4 টেবিল স্পুন হিং, 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে আমি এটাকে ভালো করে আরেকবার ব্লেন্ড করে নেব। ডালের বড়ার মিক্সচারটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে তারপর ভেজে নেব। ডালের বড়াটা আমি এখানে ডিপ ফ্রাই করব না, অল্প অল্প তেল দিয়ে হালকা করে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, নাহলে বড়াগুলো ওপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরে একটা কাঁচা ভাব থেকে যাবে। এখানে এই বড়াগুলো আমার পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন একটা আলাদা পাত্রে বড়াগুলোকে তুলে রাখবো। আর ওই সেম কড়ার মধ্যেই আমি আরও কিছুটা অল্প পরিমাণ সাদা তেল দিয়ে বাকি বড়াগুলো ভেজে নেব। এইভাবে অল্প অল্প তেল দিয়ে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিলাম। আপনারা চাইলে এই বড়াটা এখানে বেশি তেল দিয়ে ডিপ ফ্রাইও করতে পারেন। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেলে ওই সেম কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 4 to 5 টেবিল স্পুনের মতন সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/2 টেবিল স্পুনের মতন গোটা গরম মশলা। কয়েক সেকেন্ডের মতন এগুলোকে কড়াতে নেড়ে নিয়ে আমি এখানে অ্যাড করে নিচ্ছি 3টে মিডিয়াম সাইজের কেটে রাখা আলুগুলোকে আমি এখানে কিউব করে কেটে নিয়েছি। আলুটাকে আমি এখানে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা মোটামুটি হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর 1/4 টেবিল স্পুনের মতন হলুদ গুঁড়ো। নুন এবং হলুদটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আলুটাকে ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করে নেব আদা, কাঁচা লঙ্কা এবং টমেটোর একটা পেস্ট। এই পেস্টটা বানানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি 1 ইঞ্চির মতন আদা, 2টো কাঁচা লঙ্কা আর একটা ছোটো সাইজের টমেটো। পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1/4 টেবিল স্পুনের মতন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন চিনি। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে 5 থেকে 7 মিনিটের মতন লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। নেক্সট আমি এখানে দিয়ে দিচ্ছি 3 to 4 টেবিল স্পুনের মতন মগজদানা বা মেলন সিডের একটা পেস্ট। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে মশলা দেওয়া জল। এখন কড়ার লিডটা বন্ধ করে দিয়ে 7 থেকে 8 মিনিটের মতন সময় নিয়ে ঢেকে এটাকে আমি কষিয়ে নেব, যাতে আলুগুলো আমার প্রপারলি সেদ্ধ হয়ে যায়।
আলুটা আমার এখন প্রায় 70-80% মতন সেদ্ধ হয়ে গেছে, আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেলও ছেড়ে এসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1 থেকে 1.5 গ্লাসের মতন জল। জলটা দেওয়ার পর আরও একবার হাই ফ্লেমে কড়া লিডটা বন্ধ করে দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো অ্যাড করে দেব। বড়াগুলো দেওয়ার পর আরও 5 থেকে 7 মিনিটের মতন আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব, যাতে বড়াগুলোর মধ্যে ভালো করে ঝোলটা ঢোকে। নেক্সট আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1 টেবিল স্পুন চিনি আর 1/4 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর আমি ওপর থেকে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি, আর এখন কড়ার লিডটা বন্ধ করে দেবো 10 মিনিটের জন্য। তারপরে এটাকে সার্ভ করব। বাড়িতে কোনোদিন সবজি না থাকলে আর চিন্তা করার দরকার নেই, আমরা খুব সহজেই ডালের বড়া দিয়ে এই ডালনা বানিয়ে নিতে পারি। এটা খেতেও যেরকম অসাধারণ হয়, সেরকমই খুব কম সময় বানিয়ে নেওয়া যায়। নিরামিষের দিনে খাওয়ার জন্য একদম পারফেক্ট রেসিপি এই ডালনা। তাই আপনারাও সকলেই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, বাড়ির সকলকে খাওয়ান। আশা করছি সকলের খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।